মুখে পড়া পুরো গ্রামবাসীকে। আজ আমরা দেখব অস্কার নমিনেটেড মাস্টারপিস মুভি দ্য বয় হু হার্নেসড দ্য উইন্ডের সম্পূর্ণ কাহিনী। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি, এই ভিডিওর শেষ দৃশ্যটি আপনার চোখে পানি আনতে বাধ্য করবে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও গল্পের একদম শুরুতে চলে যাই। গল্পের শুরু হয় 2001 সালের প্রচণ্ড খড়তপ্ত এক দুপুরে পূর্ব আফ্রিকার মালাউইয়ের একটি ছোট্ট গ্রাম। খা খা রোদে ফেটে যাওয়া ধুধু প্রান্তরে একদল কৃষক হাড় ভাঙা খাটুনি খাটছিল। তাদেরই একজন ছিলেন জন কামকোয়াম্বা। কাজ করতে করতে হঠাৎ জন নিস্তেজ হয়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি মাটির ওপর উপুর হয়ে লুটিয়ে পড়েন। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনের ছোট ভাই ট্রাওয়েল তার ভাইয়ের নিথর দেহের পাশে নিশ্চুপ বসেছিলেন। এরপরই মুভিটি আমাদেরকে নিয়ে যায় 2001 সালের মালাউইয়ের সেই রুক্ষ গ্রামে। পুরো গ্রামে তখনও আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। বিদ্যুতের অভাবে গ্রামে তখনও পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি ছিল না। বিদ্যুৎ না থাকায় সে সময় পানির পাম্প চালানো অসম্ভব ছিল। ফলে চাষিরা পুরোপুরি বৃষ্টির ওপর নির্ভর করত। আর খরা শুরু হওয়ার পর পাম্পের অভাবে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল, যা পুরো গ্রামকে এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছিল। এবার আমরা উইলিয়াম নামক একটি 14 বছরের ছেলেকে দেখি। আর ভিডিওর শুরুতে থাকা সেই ট্রাওয়েল ছিলেন এই উইলিয়ামের বাবা। তো উইলিয়াম সেদিন গোসল করে ঘরে ঢোকা মাত্রই তার বিছানার দিকে তাকালে সে সেখানে ভাঁজ করে রাখা একদম নতুন স্কুলের ইউনিফর্ম দেখতে পায়। ইউনিফর্মটি দেখে উইলিয়ামের চোখে মুখে এক অদ্ভুত অনুভূতি খেলে যায়। তার কাছে এই ইউনিফর্মটি সামান্য এক সেট পোশাকই ছিল না, বরং এটা ছিল গ্রামের দারিদ্রতা দূর করার একখণ্ড কাপড়। যদিও তাদের ঘরে খাবার বা চাষের জলের হাহাকার ছিল, তবুও তার বাবা মা অনেক কষ্ট করে তার স্কুলের ফিস এবং ইউনিফর্মের ব্যবস্থা করেছিলেন। তো এরপর আমরা দেখি আফ্রিকার সেই তপ্ত দুপুরে উইলিয়ামের মা অ্যাগনেস এবং তার বোন অ্যানি একটি ছোট দোকানে কিছু জরুরি কেনাকাটা করছিল। আর এখানেই আমরা বুঝতে পারি উইলিয়ামের স্কুল টিচার মাইক তার বোনকে মনে মনে পছন্দ করত। এমনকি তাদের মাঝে নিয়মিত কথোপকথনও চলত। আপনারা এই দৃশ্যটি মনে রাখবেন, কারণ এটাই এই মুভির মেইন টার্নিং পয়েন্ট হতে চলেছে। এগেইন রিটার্নিং টু দ্য মুভি, আমরা দেখি উইলিয়ামের স্কুলে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। স্কুলের হেডমাস্টার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর একটি ঘোষণা দেন। তিনি বলেন, যেসব ছাত্র এখনো পর্যন্ত স্কুলের ফিস বা বকেয়া টাকা জমা দেয়নি তাদের আর ক্লাসে বসার কোনো অধিকার নেই। এমনকি ফি বাকি থাকা ছাত্রদের জন্য স্কুলের লাইব্রেরি কার্ডও বাতিল করে দেওয়া হয়েছে। লাইব্রেরিতে তাদের প্রবেশাধিকার আজ থেকেই নিষিদ্ধ। উইলিয়ামের জন্য এটা ছিল এক বিশাল ধাক্কা, কারণ তার পরিবারের কাছে তখন খাবারের